মাল্টি স্পেশালিটি হাসপাতাল। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে। মালদার পুরাতন মহিষবাতানি গ্রাম পঞ্চায়েতের বাঙ্গাবাড়ি বটতলা এলাকায় 7 বছর আগে নির্মাণ করা হয়েছিল অঙ্গনওয়াড়ি কেন্দ্রের একটি ভবন। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রায় 10 লক্ষ টাকা ব্যয় নির্মিত সেই ভবন এখনো পর্যন্ত চালু হয়নি বলে অভিযোগ। তালা বন্ধ অবস্থাতেই পড়ে রয়েছে দীর্ঘদিন ধরে, ফলে সমস্যায় পড়েছেন প্রসূতি মায়েরা ও ছোট্ট ছোট্ট শিশুরা বলে তাদের দাবি। আরও অভিযোগ, এই এলাকার বাসিন্দাদের প্রতিদিন প্রায় 2 কিলোমিটার হেঁটে পাশের গ্রামে অবস্থিত অন্য একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যেতে হচ্ছে। বর্ষাকালে এই দুর্ভোগ আরও তীব্র আকার নিচ্ছে। এই পরিস্থিতির প্রতিবাদে বৃহস্পতিবার সকালে বাটি হাতে রাস্তায় নামলেন স্থানীয় প্রসূতি মায়েরা। তাদের দাবি, 6 বছর পার হয়ে গেল, সেন্টারটা এখন পর্যন্ত খুলছে না। ছোট বাচ্চারা যেতে চায় না, যায় যদিও তো নিয়ে যেতে হয়, 2-3 কিলোমিটার যেতে হয় আমাদের দূরে। কাছে থেকে এতদিন থেকে সেন্টারটা খুলছে না। আমরা ওটাই চাইছি যে যেন কাছে সেন্টারটা, কি দাবি থাকছে প্রশাসনের কাছে, যেন সেন্টারটা তাড়াতাড়ি আমাদের খোলার চেষ্টা করে। আমার 6-7 মাস চলছে, অনেক কষ্ট হচ্ছে। এখন দেখা গেল বৃষ্টি আসছে বা গরম পড়েছে, এখন যেতে অনেক কষ্ট হচ্ছে। প্রশাসনের কাছে এটাই চাই যেন আমাদের সেন্টারটা খুলে। অনেক কষ্ট হয়, কিন্তু কষ্ট কি আজ না হয় 4 মাস চলছে। গর্ভবতী মায়েদের বলছি, মিনিমাম দিন যেতে যেতে তো আরো বাড়বে। বাচ্চাদের মায়ের ডেলিভারি প্রসূতি তো ঠিক সময় থাকে না, কোনো সময় অসুস্থ হয়ে যাচ্ছে, সবসময় তো প্রতিদিন যেতে পারে না ওরা। তাই আমরা এটাই বলতে চাইছি যে এটা চালু হোক। তবে কেন এখনো পর্যন্ত ভবনটি চালু করা সম্ভব হয়নি, এ বিষয়ে সিডিপিওর বক্তব্য, কনস্ট্রাকশনটা পুরোই হয় ব্লক থেকে। যতক্ষণ না আমাদের হ্যান্ডওভার করবে আমাদের সেন্টার তো ওখানে শিফট হতে পারবে না। কনস্ট্রাকশন তো ব্লক এন্ড থেকে হয়, এনবিডিডি ফান্ড থেকে হয়েছিল ওটা। আচ্ছা, কোনো কিছু আপনার রিপোর্ট আমাদের এন্ডে পাবেন না, এটা আপনাকে ব্লক থেকেই নিতে হবে। যতক্ষণ না ওটা হ্যান্ড ওভার হবে তত ব্লকে রাখা আসবে, ব্লক এন্ড থেকে কনস্ট্রাকশন করে আমাকে হ্যান্ড ওভার দেবে, তারপর আমি শিফট করতে পারবো। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেস ওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,01,21। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। এই ঘটনাকে কেন্দ্র করে শাসক দলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছে বিজেপি। বটতলি নূরপুর গ্রামের যে বিল্ডিংটা হয়েছে, প্রায় 10 লক্ষ টাকা বাজেট। তো 10 লক্ষ টাকা বাজেট করে বিল্ডিং তৈরি করেছেন বটতলি গ্রামে মায়েরা কি ভালো পরিষেবা পাওয়ার জন্য। কিন্তু তৃণমূল সরকার কি করেছে, অঙ্গনারী দিদিমণি এখনও নিয়োগ করেনি। হ্যাঁ, কেন নিয়োগ করেনি? নিশ্চয়ই দুর্নীতি হয়েছে, দুর্নীতির জন্য নিয়োগ করা হয়নি। আর প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার দূরে সব মায়েরা বটতলি নূরপুর গ্রাম থেকে বাঙ্গাবাড়ি যায়। হ্যাঁ, পায়ে হেঁটে কষ্ট করে, রাস্তা খারাপ গিয়ে যায়। তো তাহলে সাধারণ মানুষের জন্য প্রশাসন ঘর করে দিয়েছে, কিন্তু নিয়োগ করছে না। নিশ্চয়ই তৃণমূল সরকার এইতে দুর্নীতি হয়েছে। অপরদিকে স্থানীয় তৃণমূলের দাবি, সে ভবনটা হয়েছে কিন্তু তারা ঠিক মতো, যারা ঠিকাদার ব্লকে প্রশাসন, তারা রিপোর্ট জমা দেয়নি, তার জন্য সিডিপিওর কাছে, তার জন্য হয়তো এই অবধি হয়নি। আমি বলি যে সেটা যদি তাড়াতাড়ি তারা তদন্ত করে রিপোর্ট যদি জমা দেয়, তাহলে সিডিপিও নিশ্চয়ই প্রশাসনভাবে সেটাকে ওখানে চালু করার চেষ্টা করবে। আমি বলি যারা বিজেপিরা যে বলছে দুর্নীতিগ্রস্ত, এখানে পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী আমাদের উন্নয়ন করছে, চারদিকে উন্নয়নে জোয়ার বইছে। বিজেপিরা মাটির তলা থেকে মাটির তলা থেকে মাটি সরে যাচ্ছে, তার জন্য বিজেপি বলছে উন্নয়ন কোনোদিন হয়নি। 7 বছর ধরে সরকারি অর্থে নির্মিত ভবন এভাবে অব্যবহৃত পড়ে থাকায় স্বাভাবিকভাবেই উঠছে একাধিক প্রশ্ন। এখন দেখার স্থানীয় প্রশাসন কি পদক্ষেপ গ্রহণ করেন। তনুজ জৈনের রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে।